হ্যালো এভরিওয়ান, আমি শামসেরগঞ্জ থানার SIMD ইনসান আলী। আমি আগে সোশ্যাল মিডিয়া সেরকম ফলো করতাম না। রিসেন্টলি সোশ্যাল মিডিয়া একটু দেখি এবং দেখতে দেখতে বিভিন্ন রকম পোস্ট দেখে আমি অবসর সময়ে কিছু ধর্ম নিয়ে কথা লিখেছিলাম এবং সেই কথাই আজকে আমি ভাষায় প্রকাশ করছি। আমি মনে করেছি এটা সমাজের মধ্যে একটা সজাগ দরকার, কারণ বর্তমান পরিস্থিতি যেভাবে হয়ে চলেছে সেটা কিন্তু খুব চরম একটা বিপর্যয় মুখে চলে যাচ্ছে সমাজ, এবং আমি চাই যে সমাজ একই সুতোয় বেঁধে থাকুক। দেখুন, মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জীব, তো আমাদের কাজের মধ্যেও বুদ্ধিমত্তা পরিচয় থাকুক। তো আমি যাই হোক ধর্ম নিয়ে লিখেছি, এতে ভুল ত্রুটি আমার হতেই পারে, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। দেখুন, জন্ম হওয়ার পরে পরে যেভাবে আমরা পিতামাতাকে পাই ঠিক একইভাবে আমরা ধর্মটাকেও পাই। জীবনের তিনটি কাল, শৈশবকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। বাল্যকাল আমরা খেলাধুলা, ঘোরাফেরা, পড়াশোনার মধ্যে দিয়ে কাটিয়ে দিই। যৌবনকাল রোজগার আর সাংসারিক জিনিস নিয়ে কাটিয়ে দিই। আর বাকি জীবন তো বলার কিছু নাই, সকলেই জানেন। এই অল্প সময়ের একটা জীবন আমাদের, আর এই অল্প সময়ের মধ্যে আমরা ধর্মটাকে বিভিন্নভাবে মেনে চলি। তবে আমি মনে করি ধর্ম মানে তুমি কিভাবে আল্লাহ বা ভগবানকে উপাসনা করছো, এটা সম্পূর্ণ তোমার মনের সাথে আল্লাহ বা ভগবানের সংযোগ, যেখানে কেউ তোমার ওপর অধিকার ফলাতে পারবে না। ধরুন আপনি মন্দিরে গেছেন, সেখানে গিয়ে আপনি কতটা উপাসনা করছেন আর আপনার মনের মধ্যে যা চিন্তা ভাবনা সেটা শুধু আপনার ভগবানের সাথেই শেয়ার হচ্ছে। ঠিক একইভাবে আপনি মসজিদে গিয়ে কতটা আল্লাহর উপাসনা করছেন সেটাও আল্লাহর সাথে আপনার মনের সংযোগের ব্যাপার। সুতরাং ধর্ম জিনিসটা এটা আপনার মনের আন্তরিকতার ব্যাপার। এটা আপনার করার বা না করার উপর নির্ভর করে, অর্থাৎ আপনার ভাগিদার হয়ে অন্য কেউ আপনার ধর্মকে পালন করে দিতে পারবে না। ধর্ম পালন করতে হলে নিজেকেই ধর্মীয় উৎসর্গ করতে হবে বা নিজের ধর্মের কাজ করে দেখাতে হবে নিজেকে। যখন অন্য কেউ তোমার ভাগিদার হতে পারবে না, তাহলে ভেবে দেখুন ধর্ম নিয়ে ঝগড়া, ঝামেলা, অত্যাচার, অশান্তি, অবিচার যা কিছু হচ্ছে সেটা একদমই আমাদের বোকামি। কারণ দেখুন, নিজের ধর্মের জন্য অন্যের ধর্মের আঘাত এনে আপনি কি আল্লাহ বা ভগবানের উপাসনা বাড়াতে পারবেন? আল্লাহ বা ভগবান এতে কি খুশি হয়ে যাবে? বরং আপনার উপাসনা করা যেমন ব্যর্থ হবে, ঠিক একইভাবে আল্লাহ বা ভগবান নারাজ হয়ে যাবেন, কারণ আপনি উপাসনা করছেন শুধুমাত্র আল্লাহ বা ভগবানকে খুশি করার জন্য। তাই ধর্মীয় ভাবাবেগ নিয়ে লড়াই নয়, সকলের মধ্যে আন্তরিকতা, সম্প্রীতি ও ভালোবাসা তৈরি করুন ও মানবিকভাবে কাজ করুন। যখন কোনো রাম রহিমকে মারে বা রহিম রামকে মারে, তখন এই প্রশ্ন তুলবেন না যে একজন হিন্দু একজন মুসলিম বা একজন মুসলিম হিন্দুকে মেরেছে। এটা এইভাবে ভাবুন যে রাম রহিমকেই মেরেছে আর রহিম রামকেই মেরেছে, আর এটা ভাবেন যে এদের দুজনের মধ্যে একজন অপরাধী আর একজন ক্ষতিগ্রস্ত। দেখবেন আমাদের মধ্যে মেল, মহাব্বত, ভালোবাসা ও একতা থাকবে, সমাজ সুস্থ থাকবে, সকল মানুষ শান্তিভাবে থাকতে পারবে। যখন আমরা হাসপাতালে যাই তখন একজন রোগীকে আমরা কখনো হিন্দু মুসলিম হিসাবে ভাবি না, একদমই নয়। যখন কোনো মুমূর্ষ ব্যক্তির রক্তের প্রয়োজন হয় তখন কি আমরা বলি যে এটা কার রক্ত, হিন্দু না মুসলিমের? যখন আমরা একটা ভিক্ষুককে দেখি তখন আমরা হিন্দু মুসলিম হিসেবে ভাবি না। যখন আমরা পাগলকে দেখি তখনও আমরা হিন্দু মুসলিম হিসেবে ভাবি না। তখন শুধু আমরা রোগীকে রোগী হিসাবে, ভিক্ষুককে ভিক্ষুক হিসেবে আর পাগলকে পাগল হিসেবে জানি। তাই হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আমরা তাদেরকে সহযোগিতা করি। তাহলে তখনই কি আমরা শুধু মানবিক? বাকি সময় তাহলে আমরা কি? সব সময়ের জন্য যদি আমরা মানবিক হতে পারি আর কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম নিয়ে কোনো ছেড়খাড় করে, তখন তার বিরুদ্ধে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি, তাহলে ধর্ম নিয়ে আর কেউ ছেড়খাড় করার সাহস পাবে না এবং সবাই সুস্থ শান্তিপূর্ণভাবে নিজের নিজের ধর্ম নিয়ে বস করতে পারবে। আচ্ছা বলুন তো, আজকে যদি আমাদের দেশের সাথে কোনো দেশের যুদ্ধ হয়, তখন কি আমরা হিন্দু মুসলিম নিয়ে লড়াই করব? মোটেও নয়। তখন সবাই একত্রিত হয়ে দেশের জন্য লড়াই করব। তাহলে কেন আমরা একে অপরের সঙ্গে কাটাকাটি মারামারি করছি? শুধুমাত্র বিকৃত মস্তিষ্কের কথায় উদ্বুদ্ধ হয়ে। জানি ধর্মীয় আবেগ হলো মানুষের সবচেয়ে বড় আবেগ, আর এই জন্য কিছু কিছু মানুষ এই আবেগ নিয়ে খেলা করছে, আগুন ধরিয়ে দিচ্ছে, সমাজের একতা নষ্ট করছে। আমাদের পূর্বপুরুষের কথা ভাবুন, কিভাবে আমাদের সমাজের মধ্যে একতা, মেল, মহব্বত, ভালোবাসা ছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে বা আন্দোলন করে কখনো কোনো পরিবর্তন আসেনি বা আসবে না। নিজেকে ভাবুন এবং নিজের চিন্তা ভাবনাকে একটু গভীরভাবে ভেবে দেখুন। এগুলো সব কিছু যা কিছু করছি আমরা, সব কিছু আপেক্ষিক মজা। এতে কোনো ধার্মিকতার পরিচয় নয়। আসল ধর্ম তো নিজের মানবিকতায় পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। এত কিছু বললাম শুধুমাত্র আপনাদের ভালোর দিকের কথা ভেবে। আপনারা সমাজে একতা বজায় রেখে চলুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরকে ভালোবাসুন। আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে কথার মধ্যে, তো অবশ্যই ক্ষমা করবেন। আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়।